সকলে অনুরোধে আবার একটি বশীকরণ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থাপন হলাম বা উপস্থিত হলাম। আশা করি সকলে ভালো আছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বলতেছি সুলতান আয়ুর্বেদিক ও ইসলামিক চিকিৎসা সেন্টার থেকে। আমি মোহাম্মদ সুলতান সরদার। তো আজকে সেরকম আরেকটি বশীকরণ নিয়ে উপস্থাপন হলাম বা উপস্থাপন করতেছি, যেটি 100% পরীক্ষিত, হাজার হাজার তান্ত্রিক গণিন এবং ওস্তাদের দ্বারা পরীক্ষিত। তো আমি যে ভিডিওগুলো আপনাদেরকে উপহার স্বরূপ দিয়ে থাকি, সে ভিডিওগুলো আমার নিজে পরীক্ষিত এবং আমার ওস্তাদ তান্ত্রিক গণিন যারা আছে তাদের পরীক্ষিত ভিডিও। কারণ আমি চাই যে ভিডিওগুলো দিয়ে মানুষের উপকারী হবে না সেরকম ভিডিও না দিতে। আজকাল ইউটিউব জগতে বা ফেসবুক জগতে যারা ভিডিও আপলোড করে, বিশেষ করে এর কোনো পরীক্ষিত ভিডিও ছাড়ে না ছাড়ে আমি জানি না, তবে অনেকেই বিভিন্ন একটি নকশা বা একটি আমল নিয়ে বলে যে এর আমল দিয়ে এটি হবে, এই আমল দিয়ে সেটি হবে। তো যাই হোক, যার বিদ্যা তার কাছে, সেটা বড় কথা নয়। আসি এখন আমাদের বিষয়ে। তো আজকের বশীকরণটি হবে একটি চমৎপ্রদ এবং মারাত্মক বশীকরণ। এটি তখনই প্রয়োগ করতে পারবেন যখন একজন ব্যক্তি নারাজ, অর্থাৎ আপনার স্বামী বা স্ত্রী, আপনারা হয়তোবা কোনো কারণবশত স্বামী স্ত্রী তাকে চায় না, চলে গেছে বাবার বাড়িতে, ফিরে আনতে পারতেছেন না, বা এমন পরিস্থিতি প্রেমিক প্রেমিকা কোনোভাবেই তাকে আপনার আয়ত্ত করতে পারতেছেন না, বিভিন্নভাবে চেষ্টা করছেন, আপনার অনেক টাকা পয়সা খেয়ে ফেলছে। এইরকম পরিস্থিতিতে আপনারা আজকের দেওয়া এই বশীকরণটি প্রয়োগ করতে পারেন। আজকের দেওয়া বশীকরণটি একটু জটিল এবং কঠিন নিয়ম। আপনাদেরকে অবশ্যই একটি কথা বলবো, যে যারা বলে যে 2 দিনে, 1 দিনে বা 12 ঘন্টায়, 3 ঘন্টায়, 7 ঘন্টায় বশীকরণ হয়, আমি বলবো যে দাদা ভাই, আপনারা আপনাদের বশীকরণ নিয়ে থাকেন। আমি যতটুকু জানি, আমার যতটুকু জ্ঞানের গভীরতা, তন্ত্রশাস্ত্রের সবথেকে কঠিন এবং জটিল কাজ হলো বশীকরণ বিদ্যা। এই বশীকরণ বিদ্যা এতটাই জটিল এবং কঠিন, যা আমার কাছে মনে হয় যে আমার কাছে যত প্রকার কাজ আছে সব থেকে কঠিন। কারণ একটি মানুষকে নিজের কন্ট্রোল করা অত সহজ না। 3 দিনে, 4 দিনে, 2 দিনে, 1 দিনে, এটা অসম্ভব ব্যাপার। এটা আমি মানতে পারি না, বা আমার পক্ষে এরকম, আমি আমার এই 12 বছর জগৎ, তান্ত্রিক জগতে, তো 12 বছর জগতের মধ্যে আমি কোনো দিন দেখিনি এরকম কোনো ঘটনা। তো যাই হোক, ভিডিও বেশি বড় করব না, কারণ ভিডিও বেশি বড় করলে আপনারা দেখতে চান না। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য একটি পরীক্ষিত ভিডিও। আপনারা ট্রাই করবেন, ইনশাআল্লাহ রেজাল্ট পাবেন। আর অবশ্যই আপনারা অনুমতির জন্য নিজের নাম এবং মার নাম অবশ্যই লিখবেন। তো আপনাদেরকে করতে হবে কি, আমি কিতাব থেকে দিচ্ছি, সশরীরে কিতাব থেকে দিচ্ছি। আপনাদেরকে করতে হবে কি, এটি করতে হবে রবিবার দিন ভোরবেলা একটি পুরুষ চড়ুই পাখি সংগ্রহ করতে হবে। ফার্স্ট স্টেপ অবশ্যই আপনারা মনে রাখবেন, পুরুষ চড়ুই পাখি সংগ্রহ করার পর সেটিকে জবাহ করতে হবে। জবাহ করার পর তার রক্ত যে অংশটুকু, সে রক্তটুকু একটি বাটির মধ্যে নিতে হবে। সে বাটির মধ্যে নিয়ে আপনাদেরকে করতে হবে কি, একটি নকশা অঙ্কন করতে হবে। নকশাটি আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা অবশ্যই এরকমভাবেই অঙ্কন করবেন। তো নকশাটি অঙ্কন করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনারা যখনই নকশাটি অঙ্কন করবেন আর যে কাজই করুন না কেন, অবশ্যই কাজ করার আগে বেশি বেশি সংখ্যকবার, না পারলেও 3 থেকে 5 বার, 7 বার বা 11 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। পশ্চিম দিকে ক্যাবলামুখী হয়ে বসবেন। বসার পর এই রক্তটুকু দিয়ে সাদা কাগজের উপর সুন্দর করে নকশাটুকু অঙ্কন করে নেবেন। আপনাদের যখন নকশাটুকু অঙ্কন করা শেষ, তখন করবেন কি, একটু আগরবাতি, ধুনো জ্বালায় নেবেন। জ্বালানোর পর তার উপর নকশাটি ধরবেন, যাহাতে তার ধোঁয়ায় নকশাটি ভিজে যাবে, তার ধোঁয়ায় কাগজটি শুকে যায়। এই কাগজটি যখন সম্পূর্ণরূপে শুকে যাবে, তখন আপনাদেরকে করতে হবে কি, সেটি দুমড়ায় নিতে হবে। দুমড়ায় পেঁচায়ে নেওয়ার পর আপনাদেরকে করতে হবে কি, লাল রেশমি সুতা দ্বারা পেঁচায়ে নিতে হবে। পেঁচায় নেওয়ার পর এমন কোনো বৃক্ষের মধ্যে বাঁধতে হবে, উঁচু বৃক্ষ। অবশ্যই আপনাদেরকে খেয়াল করতে হবে বৃক্ষটি যেন ফাঁকা জায়গায় হয়,
সব থেকে ভালো হবে মাঠের মধ্যে যদি কোনো উচ্চ বৃক্ষ থাকে সেখানে ঝোলাবেন, উচ্চ বৃক্ষের ডালে ঝোলাবেন। তো আশা করি এটি যখন ঝোলানো হবে, নকশা যখন দুলবে, অর্থাৎ কবচটি যখন দুলবে, আপনার স্বামী হোক আর স্ত্রী হোক বা প্রেমিক প্রেমিকা হোক, তার মনের মধ্যে ইনশাআল্লাহুল আজিজ দোলা দিয়ে যাবে এবং এক পর্যায়ে আপনার কাছে সে ফেরত আসবে। এটি আমার দ্বারা না, হাজার হাজার ওস্তাদ গুণিন দ্বারা পরীক্ষিত। তো অবশ্যই অবশ্যই আপনারা নেক নিয়তে করবেন। যদি নেক নিয়তে করে না থাকেন তাহলে আপনাদের কোনো কাজ হবে না, দুনতার নয় আকারে না। কারণ এটি বলতেছি, খারাপ উদ্দেশ্যে করবেন আপনারা বিপদে পড়বেন, কোনো না হয় কোনো দিক থেকে আপনারা বা আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হবে। এটি পরীক্ষিত বিদ্যা। আমার এই বিদ্যাগুলো আমি আপনাদেরকে দিই উপকারের জন্য। আর জিন জাদু সংক্রান্ত এবং বশীকরণ, বিচ্ছেদ, কিডনিতে পাথর, মূত্রথলিতে পাথর, প্রস্রাবের থলিতে পাথর সহ যতদিনেরই পুরনো যৌন রোগ হোক না কেন এবং নিঃসন্তান রোগী আমাদের চেম্বারে সরাসরি আসে চিকিৎসা নিতে পারেন। আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সরাসরি আমাদের চেম্বারে আসবেন। আজকাল অনেকেই আমার এই ভিডিওগুলো কপি করে তাদের চ্যানেলে ছাড়ে বা বিভিন্ন আইডিতে ছাড়ে, আপনাদেরকে ধোকা দিয়ে বিভিন্নভাবে টাকা পয়সা নেই। আপনাদেরকে অবশ্যই বলবো, আমি অনলাইনে কোনো সেবা দিয়ে থাকি না। সরাসরি আমার চেম্বারে না আসলে আমি কাউকে কোনো প্রকার তদবির বা ট্রিটমেন্ট দিই না, এটি আপনারা জানে থাকবেন। আর অবশ্যই যাই বলবে, যা আপনাদের কাছ থেকে টাকা চাবে, এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সশরীরে তাদেরকে না বলে দিবেন। আর একটি কথা বলবো, যারা রাজমোহিনী আংটি, কবচ বা যে কোনো প্রকার রত্নপাথর সংগ্রহ করতে চান বা আমার কাছ থেকে নিতে চান, তারা অবশ্যই অবশ্যই আমার ফেস দেখবেন এবং আমার ফেসে দেখে আমার সঙ্গে কথা বলে তারপরে আমাকে পেমেন্ট করবেন। আমার সহকারীও না, আমার সঙ্গে কথা বলবেন, আমার ফেস দেখবেন। তাছাড়া যদি আপনারা পেমেন্ট করে থাকেন তাহলে তার দায়ভার কিন্তু আমি বা আমার চেম্বার কর্তৃপক্ষ বা আমার চ্যানেল কর্তৃপক্ষ নেবে না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের কী রিলেটেড ভিডিও প্রয়োজন আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ পরবর্তী থেকে সে রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমি শারীরিকভাবে একটু অসুস্থ। খোদা হাফেজ।